একটা গ্লাস বিকারে হুম 10 গ্রাম মাইক্রো ক্রিস্টালিন ওয়্যাক্স নিচ্ছি। এর মধ্যে আপনাকে প্যারাফিন অয়েল নিতে হবে। এরপর এটাকে আমাদের হিট করতে হবে। আচ্ছা। এটা হচ্ছে টাচ ফিল, আচ্ছা এটাও অর্গানিক টাচ, হুম যেটা দিয়ে আপনার খুব সুন্দর ফিল আসবে। আচ্ছা, এটা মিক্স করে দেওয়া হচ্ছে। এটা জেল রয়েছে, সহজেই অ্যাবজর্ব হয়ে যাবে, তাই তো? এটা দিয়ে পুরোপুরি হয়ে গেল। সিল্কি আছে। ভিডিওটা মানে কোনো প্রোডাক্ট সেলের উপরে নয়, এটা শেখানোর উপরে, লার্নিং এর উপরে। এই যে শীতের মরশুমের যে কসমেটিক্স এর মধ্যে কি কি আপনারা শিখিয়ে দিতে পারবেন বা কি কি দিতে পারবেন? মানে ময়েশ্চারাইজার হিসেবে আমরা মানে বডি লোশন হয়ে গেল, হুম আর বডি ক্রিম হয়ে গেল, হুম তারপরে সানস্ক্রিন লোশন হয়ে গেল, ডে ক্রিম, নাইট ক্রিম, এগুলো তো হচ্ছেই। ফেস ওয়াশ আছে 8-10 রকমের ফেস ওয়াশ পাবেন। তারপরে আপনার হেয়ার সিরাম, ফেস সিরাম, এই ধরনের প্রোডাক্টগুলো আপনি পেতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। থাম্বনেল থেকে আজকে আপনারা বুঝতেই পেরেছেন যে কিসের ভিডিও হতে চলেছে। আজকে একটা ভালো উপহার আপনাদের জন্য এনেছি, একটা নতুন বিজনেস কনসেপ্ট। এই দেখতেই পাচ্ছেন আমার হাতে, এটা জাস্ট তৈরি হয়েছে। এই সব তথ্যই থাকবে ভিডিওর মধ্যে। এবং আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে টেকনোকেমকে আপনাদের মনে আছে? অবশ্যই মনে থাকার কথা। আপনাদের অনেক ভালোবাসা দিয়েছেন এই কোম্পানিকে। আজকে এই টেকনোকেম থেকেই আমাদের উপস্থাপনা হবে। আমরা বিভিন্ন রকম কসমেটিক্স, এই শীতের মরশুমে কসমেটিক্স নিয়ে আলোচনা করব এবং সেটা কিভাবে বানানো যায়, তার কিভাবে ট্রেনিং নেওয়া যায়, লিকুইড বা সেই রেডিমেড প্রোডাক্ট আপনারা কিভাবে পাবেন এই কোম্পানি থেকে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তার পাশাপাশি বিভিন্ন রকম ডেমো দেব, যেখানে আমরা দেখাচ্ছি যে কিভাবে তৈরি করা যাচ্ছে। সঙ্গে থাকুন আমাদের, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি আমি। আপনার শুভ নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন। আমার নাম ভিকিলাল, কোম্পানির নাম টেকনোকেম। আচ্ছা, এর আগে আমাদের চ্যানেলে আপনার একটা কোম্পানির ভিডিও রয়েছে, সেখান থেকে কিরকম রেসপন্স পেয়েছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো রেসপন্স পেয়েছি, আর আগামী দিনে আরো পাবো এই আশায় আরেকটা ভিডিও দিতে চলেছি। তো এই ভিডিওটা মানে কোনো প্রোডাক্ট সেলের উপরে নয়, এটা শেখানোর উপরে, লার্নিং এর উপরে করে আমি এটাকে তৈরি করেছি। কারণ অনেক রেসপন্স আসছে যে কিভাবে আমি নিজের ছোটখাটো ব্যবসা করি বা বড় করি, আমার প্রোডাক্টের সম্বন্ধে একটু নিজে থেকে আইডিয়া করতে চাইছেন। তো আচ্ছা, এটা হচ্ছে পুরোপুরি লার্নিং এর উপরে। লার্নিং এর উপরে রয়েছে। আগের বারে তো কেমিক্যাল বা ক্লিনিং আইটেমের উপরে আপনি দেখিয়েছিলেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে আমি বলে রাখছি যে এই কোম্পানির ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা যারা দেখেননি তারা আইডিয়া করে নিতে পারেন সেই ভিডিওটি দেখে। সেখানে আমরা ক্লিনিং আইটেম নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছি। এই সিজনটা এখন শীতের মরশুম চলছে, এই সময় শীতের অনেক রকম কসমেটিক্স আমাদের ব্যবহার করতে হয়। নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে কসমেটিক্সের উপরে কিছু কি দেখাবেন আজকে আমাদের? হ্যাঁ, কসমেটিক্স এর উপরে বডি লোশন, ময়েশ্চারাইজিং জেল দেখাতে পারি। খুব সুন্দর জেল একটা এসছে এবং এটা নিউ জেনারেশন জেল। এটা খুবই কম সময়ের মধ্যে আপনি তৈরি করতে পারবেন উইথ এসেন্সিয়াল অয়েল, মানে 100% ভেগান অ্যান্ড অর্গানিক। আজকে আমাদের প্রথমে কি দেখাচ্ছেন? আমি একটা ময়েশ্চারাইজিং জেল বানাচ্ছি, হুম। যেটা শীতকালে মানে খুব ইজিলি বানানো যায় এবং 100% ভেগান আর অর্গানিক এটা। আর এটা একেবারে নিউ জেনারেশন। আগেকার প্রসেসে যেরকম হতো যে ওয়াটার নিতাম, একটা হচ্ছে অয়েল পার্ট গরম করতাম, ওয়াটারের মধ্যে দিয়ে খুব হাই স্পিডে মিক্স করতাম, তার মধ্যে 40 ডিগ্রি কুলিং করে এসেন্সিয়াল অয়েল প্রিজারভেটিভ দিয়ে জাস্ট একটা বডি লোশন মতো বানাতাম। সেই সব এখন ওল্ড হয়ে গেছে। এটা হচ্ছে একটা মানে সেলুলোজ হুম। এক ধরনের, যেটা মানে একটা গাছের থেকেই তৈরি করা হয়। আচ্ছা আমি এটা নাম দেখাচ্ছি না, যারা শিখতে চায় আমি তাদেরকে বলবো। আচ্ছা, এইগুলো আপনি জেলগুলো তৈরি করা সমস্ত ট্রেনিং এর মাধ্যমে আপনারা বলে একদম দেবেন, তাই তো? একদম একদম। এটা একটা ক্রস পলিমার। যেহেতু ট্রেনিং এর কথাটা বললেন, আমি একটা কথা প্রথমেই বলবো যে এই যে ট্রেনিং নেওয়াটা কতদিনের মধ্যে সম্ভব হবে? মানে আপনাদের কি প্যাকেজ থাকবে না থাকবে, যদি একটুখানি বলেন। প্যাকেজের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো একসাথে করলে আমরা মানে একদিনে 4টে করে ট্রেনিং করাই। হুম। এবার একটাও শিখতে পারে। ডিউরেশন কি থাকবে, মানে কত দিনের থাকবে, কত পিরিয়ডটা কি থাকবে? পিরিয়ডটা এমন নয় যে আমি এখন শিখিয়ে দিলাম পরে মানে উনি করতে পারলো না পারলো আমার কোনো দায়িত্ব নেই, সেরকম ব্যাপার নেই। উনি যতক্ষণ না নিজের হাতে করতে পারছেন, ছোট ব্যাচ বড় ব্যাচ, ততদিন অবধি আমরা গাইড করতে পারি। আচ্ছা, করতে আর থাকবো। মিনিমাম ট্রেনিংটা কত দিনের থাকবে? 2 দিন। দুদিনের মধ্যে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে? মানে না পার্ট রয়েছে, যদি এই প্যাকেজটা নাই বা অন্য কিছু না, শিখতে এরকম চায়? কোনো ব্যাপার নেই। তা আপনাদের তো ক্লিনিং আইটেম রয়েছে, ক্লিনিং প্লাস আইটেম রয়েছে, কসমেটিক্স। কসমেটিকও রয়েছে। এবার দুদিকে অনেকে দূরে থাকছেন, এসে যদি অসুবিধা হয় আমরা করি কি ইনগ্রেডিয়েন্টস গুলো বাই কুরিয়ার ওটাকে সেন্ড করে দিই। ওকে। তো উনি ওখানে আমরা যখন মানে গাইড করব ভিডিও কলের মাধ্যমে, উনি নিজের হাতেই ওইগুলো দিয়ে বানাবেন। আলটিমেটলি ব্যবসার যেটা লক্ষ্য হচ্ছে
প্রফিট কামানো, হুম। মানে মুনাফা করা, নিজেকে যারা অনেকেই রয়েছে যারা নতুন ভাবে কিছু শুরু নিশ্চয়ই, করতে নিশ্চয়ই, চাইছে, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে এই দিকটা যদি বেছে নেয় ব্যবসার ক্ষেত্রে, তাহলে তারা কি লাভবান হতে পারবে? নিশ্চয়ই হতে পারবে। এমন নয় যে নতুন করে আমাদের থেকে শিখে ব্যবসা শুরু করবে। অলরেডি যারা ব্যবসার মধ্যে আছে, হুম বহুদিন ধরে রয়েছে, তাদের যেরকম আপনার ফার্স্ট ভিডিও দেখে অনেকেই এসছে যে হোয়াইট ফিনাইলের অলরেডি বিজনেস রয়েছে যাদের বহু হুম। বছর ধরে, তাদের প্রবলেম এসছে এবং তাদের প্রবলেম সর্ট আউটও হয়েছে, এরকমও বহু দেখেছি। আপনার ট্রেনিং ছাড়া এই ধরনের কনসেন্ট্রেট প্রোডাক্টও থাকে যেগুলো নিয়ে জল মিশিয়ে, হ্যাঁ, 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 সেগুলো ওটা তো আছেই। এখন সব সেসবগুলোই রয়েছে। জায়গাতেই তাই হচ্ছে নতুন কনসেপ্টে। দিল্লিতে শুরু হয়েছিল সবার আগে, মানে দিল্লি, হরিয়ানা, গুজরাট ওই দিকটা, ওই বেল্টে শুরু হয়েছিল। এখন এইদিকে ছিল না, মানে এখানকার লোকগুলো ওখান থেকে আনিয়ে জল মেশাতো। এবার আচ্ছা, প্রবলেম হতো কি, ডিলে হতো, ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে যেত পড়ে যেত। ইত্যাদি। সেক্ষেত্রে কলকাতাতে প্রবলেম হলে ওরা দেখতো না, বাট আমাদের এখানে যেহেতু এটা ঘরের ব্যাপারই হয়ে গেছে, যে আপনার কোনো প্রবলেমও যদি কখনো এসে থাকে, আপনি এসে নিজেও ট্রেনিং নিয়ে দেখে দিতে পারেন। তো আচ্ছা, দেখুন, আমি একটা জিনিস এখানে মানে নতুন একটা ময়শ্চারাইজিং জেল বানাতে চলেছি, যেটা দেখাবো। এখানে একটা সেলুলোজ রয়েছে, একটা বিশেষ প্রসেসে তৈরি করা সেলুলোজ, তার সাথে একটা ক্রস পলিমার হুম, অ্যাক্রাইলিক, আর একটা হচ্ছে আপনার এসএটিসি, এগুলো আমরা বলে দেবো। আরেকটা হচ্ছে ফিল, মানে এটা হচ্ছে ফিল একটা স্মুথ বাটারি ফিল, মানে আচ্ছা, ত্বকের মধ্যে দেবে। আর হুম, কোনো ট্যাকিনেস, মানে কোনো চিটচিটে ভাব, সে ঘাম হোক বা না হোক, হুম, সেটা ম্যাটার করে না। এটা আমি ওকে, করে দেখাবো ওকে, উইথ এসেন্সিয়াল অয়েল, ঠিক এবং আছে। খুব ইজি প্রসেসে, মানে কোনো গরমের সেরকম কোনো দরকারই পড়ে না এক্ষেত্রে। বাও, এটা কি প্লেন জল? এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার। একটা নির্দিষ্ট মাত্রায় এটা দিতে হবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। ওয়াও, স্প্যাচুলা দিয়ে এটা আমি, এবার কত কি পরিমাণ দিতে হবে সেটা আপনারা সেটা, যোগাযোগ হ্যাঁ, করলে হ্যাঁ, আপনারা হ্যাঁ, বলে দেবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। ব্যাস, এটাকে স্টার করতে হবে কিছুক্ষণ ধরে। হুম, আর এর মধ্যে আমরা হাইড্রোসল প্রিজারভেটিভ দিয়ে, আর হুম, রেডি হয়ে গেল। আচ্ছা। এত সহজে, এত কম সময়ে। আর কতক্ষণের পুরো প্রসেস এটা? 10 মিনিট 10 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম। কমপ্লিট হয়ে যাবে ম্যাক্সিমাম? গরম জলের মধ্যে এটা জাস্ট একটু বসিয়ে রাখতে হবে হ্যাঁ, খুব কম সময়ের জন্য। খুব কম সময়ের মধ্যে। তাহলে যে ক্ষেত্রে বেশি কোয়ান্টিটিতে, এটা আপনার কত এমএল হবে? এটা কোয়ান্টিটি মানে হলে আমাকে গরম জল দিতেই হবে, তার কোনো মানে নেই। আচ্ছা, গরম জল ছাড়াও হবে, সেটা একটু সময় লাগবে। আচ্ছা, সময় মানে হয়তো 15 মিনিট লাগলো, গরম হুম, জল দিলে 2 মিনিটে হয়ে 2 গেল। মিনিটে হয়ে যাবে, এই হ্যাঁ, হচ্ছে তফাৎ। এই ভিডিওর চলতি মানে চলাকালীনই এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, বাও। সুপ্রিয় দর্শক বন্ধু, আর এক্ষেত্রে আপনি বডি লোশন, হেয়ার রিমুভার ক্রিম থেকে শুরু করে এভরিথিং হুম, করতে পারেন। আচ্ছা, মানে এটা থেকেই না তার জন্য ইনগ্রেডিয়েন্ট বিশেষ গুলো করে আমাকে? সিরাম যেগুলো রয়েছে, হুম, সিরাম প্রসেসের জন্য এই ধরনের আচ্ছা, তৈরি হয়। সিরাম, ময়শ্চারাইজিং বডি লোশন, হেয়ার সিরাম, ফেস সিরাম। হুম, এখন এটা অনেকটাই গাঢ় হয়েছে। হুম, এটা একটা ময়শ্চারাইজিং জেল। হুম। একটু দেখাবেন, একটু চামচ দিয়ে একটু দেখাবেন তুলে কতটা গাঢ় হয়েছে? আচ্ছা, একদম এই ধরনের গাঢ়। এটা হচ্ছে হোটেল অ্যামিনিটিস থেকে শুরু করে বাড়িতেই ইউজ করা যায়। এটা আচ্ছা, হচ্ছে একটা ময়শ্চারাইজিং জেল, হুম, হুম। এবং এই জেলে কোনো মানে ভেজাল নেই সত্যি কথা বলতে। এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে টাচ ফিল, আচ্ছা, এটাও অর্গানিক টাচ, হুম, যেটা দিয়ে আপনার খুব সুন্দর ফিল আসবে। আচ্ছা, এটা মিক্স করে দেওয়া হচ্ছে। এটা জেল রয়েছে, সহজেই অ্যাবজর্ব হয়ে যাবে, তাই হুম, তো? এটা দিয়ে পুরোপুরি হয়ে গেল, এবং হুম, কোথাও কোনো জায়গায় হুম, একটু দেখে নেবো হ্যাঁ, ফিল কি আছে।
ফ্যান্টাস্টিক। হুম। আচ্ছা, এইগুলো সবকিছু প্রসেস কিভাবে করতে হবে এগুলো আপনি দেখিয়ে দেবেন, শিখুন আরেকটা এখন। জিনিস হচ্ছে মানে ঠোঁটে লাগানোর ভেসলিন খুব দরকার পড়ে শীতকালে। হুম। তো আমি পুরো কনসেপ্ট দিয়েই বলবো যে আমি একটা ভেসলিন বানাবো, হুম। আর আপনারা এটা বাড়িতে খুব ইজিলি বানাতে পারবেন। বাউ, ভেসলিনটাও দেখাবেন তাই তো? নিশ্চয়ই। ওকে, শুরু করা যাক তাহলে। হুম। দর্শক বন্ধু, এখানে আমি একটা গ্লাস বিকারে হুম। 10 গ্রাম মাইক্রোক্রিস্টালিন ওয়্যাক্স নিয়েছি। এটা দেখুন এরকম মাইক্রোক্রিস্টালিন, হুম। আর এটা একটু সফট থাকবে, অনায়াসে ভাঙবে না, একটু আচ্ছা। সফট থাকবে, আচ্ছা। সেই ধরনের ওয়্যাক্স নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে। আপনি এই কনসেপ্ট নিতে হলে কল করবেন, আমি বলে দেবো। আচ্ছা। কসমেটিক গ্রেড প্যারাফিন অয়েল নেবেন যার মধ্যে বিশুদ্ধতা বেশি আছে। আচ্ছা, একটা নির্দিষ্ট পরিমাণ মতো সবকিছু মাপকাঠি থাকবে। এক্ষেত্রে আপনি একটা দেখিয়ে দিচ্ছেন পদ্ধতিটা, খালি দেখাবার জন্যই আমরা এটা দেখাচ্ছি তাই তো? হুম হুম হুম। মানে কনসেপ্টটা বোঝাবার জন্যই দেখাচ্ছি। এবার কত কি মাত্রায় দিতে হবে সেটা ট্রেনিং বা আপনার Training এর সঙ্গে মধ্যে যোগাযোগ আমি- করলে আপনারা হ্যাঁ, পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন। বলে দেবো। আচ্ছা। এরপর এটাকে আমাদের হিট করতে হবে, আচ্ছা, হিট করতে হবে। ডাইরেক্ট নয় ইনডাইরেক্টই করছি এখানে। হুম। কিন্তু এটা এখনো গরম রয়েছে, এটা আস্তে আস্তে যখন ঠান্ডা হবে এটা পুরোপুরি মানে sour- উপরে উপরে হ্যাঁ, আস্তরণটা পড়ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে এটা পুরোপুরি ভ্যাসলিনে রূপান্তর হচ্ছে, পুরোপুরি এটা চলে মানে আসবে। তরল থেকে কঠিন পদার্থে রূপান্তর এর হচ্ছে। মধ্যে আমরা হুম। চাইলে আমরা এসেন্সিয়াল অয়েল দিয়ে আর কালারও দিতে পারি, আচ্ছা। দিয়ে এটাকে একটু হাই স্পিডে ঘুরিয়ে দিতে হবে আচ্ছা। কয়েক মিনিট, মানে 90 সেকেন্ড যদি আমি ঘুরিয়ে দিই। হুম। তারপরে এটা আমরা আবার মেল্ট করতে পারি, হালকা মেল্ট করে আমরা কন্টেনারে হুম। ওই মোল্টেন অবস্থায় এটা ঢেলে দিয়ে আমরা প্যাক করে দিলাম। মোটামুটি আপনাদের এই যে শীতের মরশুমের যে কসমেটিক্স এর মধ্যে কি কি আপনারা শিখিয়ে দিতে পারবেন বা কি কি দিতে পারবেন? ময়েশ্চারাইজার হিসেবে আমরা মানে বডি লোশন হয়ে গেল, হুম। আর বডি ক্রিম হয়ে গেল, হুম। তারপরে সানস্ক্রিন লোশন হয়ে গেল, ডে হুম। ক্রিম, নাইট ক্রিম, এগুলো তো হচ্ছেই। আচ্ছা, এরকম কোন প্রোডাক্ট আপনারা হ্যাঁ। দিচ্ছেন থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং কেউ করাচ্ছে সেরকম কিছু রয়েছে? আমরা এখন নাম এই মুহূর্তে দেখাতে চাইছি না, বাট এরকম আপনাদের আচ্ছা। মেসোতেও দেখতে পারবেন, মেসোতেও আচ্ছা, পাবেন। একটু দেখান হ্যাঁ, নামটাকে। আচ্ছা। ওয়াও। এই ধরনের প্রোডাক্ট আছে। আচ্ছা। এরকম আপনারা অনেক ধরনের লোশন পেয়ে যাবেন। হুম। ফেস ওয়াশ আছে, 8-10 রকমের ফেস ওয়াশ পাবেন, হুম। বডি লোশন, ডে ক্রিম, নাইট ক্রিম, তারপরে আপনার হেয়ার সিরাম, ফেস হুম। সিরাম, এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি পেতে পারেন। আচ্ছা, এইগুলো যে ব্র্যান্ডেড মাল আর এই যে হাতের তৈরি করা হবে, তো এর মধ্যে ডিফারেন্স কি হবে? কোয়ালিটি পার্থক্য কি? কোয়ালিটি যদি কেউ মানে নিজে বানাতে চায় বা নিজে ঘরোয়া ইউজ করতে চায়, হুম। সেক্ষেত্রে তো ওর কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্নই আসবে না, কারণ উনি নিজের হাতে যদি বানায় বা শিখে বানায় বা নিজে আমার কাছে কনসাল্ট করে বানায়, কি দিচ্ছে, কেউ কিভাবে দিচ্ছে উনি নিজেই জানেন। পুরোপুরি যেরকম আমি বললাম যে অর্গানিক বেসিসে করা হচ্ছে। সেক্ষেত্রে বলছেন এগুলো অর্গানিক জিনিস এবং ডিমান্ড প্রচুর। নিশ্চয়ই। আচ্ছা, এছাড়াও যারা তো ট্রেনিং নিয়ে এগুলো করবে সেটা তো রয়েছে, তার পাশাপাশি রেডিমেড আপনারাও দিচ্ছেন তাই তো? রেডি তৈরি প্রোডাক্ট, রেডি তৈরি প্রোডাক্ট মানে একদম ব্র্যান্ডিং করে আপনারা ব্র্যান্ডিং করেও আমরা নিজস্ব supply করি। নামের, বা কেউ যদি সেরকম ব্র্যান্ডিং করতে চায় সেই ব্র্যান্ডিংটা হুম। করে আপনারা তার হাতে প্রোডাক্ট তুলে দিতে নিশ্চয়ই। পারবেন। ট্রেনিং নিতে গেলে কি পড়বে, আর এই ধরনের প্রোডাক্ট কি দাম পড়বে? বিভিন্ন রকম আছে, 2000-3000 থেকে শুরু হয়। এবার খুব ইজি জিনিস আছে, কেউ বলে যে আমি ট্যালকম পাউডার শিখবো, ওখানে বিশেষ কিছু থাকে না, ট্যালকম পাউডারটার গ্রেড থাকে আর মিক্সিং ওয়ে থাকে, সেগুলোর জন্য বিশেষ টাকা লাগে না, 1000 টাকাও হতে পারে সেটা। এমনি যেগুলো সাবান রয়েছে, শীতের সাবান রয়েছে হুম। বা বিভিন্ন শীতের সাবান দু সেসবগুলো। রকমের আছে। এবার এখানে কনসেপ্ট হচ্ছে কেউ সোপ বেস থেকে বানালো, হুম। সোপ বেস কিছুই না, মোল্টেন কন্ডিশনে কি কি ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে, কতটা যাচ্ছে, তার টিএফএম ভ্যালুটা যদি 50 থাকে, 50 থেকে 70 কি করে আপ করব, এই কনসেপ্টগুলো দিলে 2000 টাকায় আমরা সেগুলো শেখাতে পারি। বাহ। এবার কেউ যদি বলে যে না আমি সোপ বেশি বানাতে শিখবো কি হুম। করে, আর তার যদি সেরকম ইনফ্রাস্ট্রাকচার থাকে, মানে বড়, কারণ সোপ বেস ছোট জায়গায় তৈরি করা যায় না, বড় জায়গা লাগে, তো সেক্ষেত্রে আমাদের একটু চার্জ বেশি পড়ে, কিন্তু এগুলো সবই হচ্ছে ওয়ান টাইম চার্জেস, কারণ এগুলো ব্যবসা দেবে সেই গ্যারান্টি আমরা নেব। আচ্ছা, ট্রেনিং এর যে ডিউরেশন 2 দিনের মধ্যে শিখে যেতে পারবে নাকি? হ্যাঁ, একদিনের মধ্যে প্র্যাকটিক্যাল করে আমরা থিওরি করে দুটোই দেখিয়ে দিই। এবার উনি যখন নিজের জায়গায় বাল্ক করছে, হয়তো নতুন কেউ করতে অসুবিধা হচ্ছে, সেগুলো আমরা গাইড করে দিই। Wow. সেটা 2 দিন বলে নয়, 3 দিনও লাগতে পারে, এর 5 দিনও পাশাপাশি লাগতে যে পারে। ক্লিনিং আইটেম যেগুলো আপনারা রাখেন, ম্যানুফ্যাকচারিং করছেন, সেগুলোর কয়েকটি নাম বলে দিন, কি কি রাখেন? দেখুন, ক্লিনজিং আইটেমের মধ্যে হচ্ছে টয়লেট ক্লিনার, হারপিক টাইপের যেটা হচ্ছে, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, আপনার থাকছে ফ্লোর ক্লিনার, টাইলস ক্লিনার, হুম। হোয়াইট ফিনাইল, গ্রিন ডিমাইল। হুম। গ্রিন ডিমাইল লোকে এখন যেরকম বানাচ্ছে, ইউটিউবেও দেখছি, জাস্ট নন আয়নিক ডিটারজেন্ট, নিম অয়েল
প্রিজারভেটিভ আর গ্রিন কালার দিয়ে করে দিচ্ছে, মানে জলে দিলে সাদা হয় না, কিন্তু আপনি দেখবেন আইটিসির যে নিমাইল হুম। সেটা জলে দিলে সাদা হয়। হুম। তো আমরা সেই জলে দিলে কি করে সাদা হয় এবং তার কস্টিং কি করে 20 টাকার মধ্যে রাখা যায় সেটা পর্যন্ত শিখিয়ে দিতে পারি। কিন্তু খুব কম পাবেন, কেউ শিখাতে পারবে না, বা শেখালেও 60 টাকার নিচে কস্টিং এ দাঁড়া করাতে পারবে না। পারবেন। তার মানে আপনি বলতে চাইছেন যে আরো তো কোম্পানি রয়েছে কলকাতার বুকে, তার মধ্যে ডিফারেন্স যদি বলতে হয় এই সব ডিফারেন্স গুলো আপনাদের কোম্পানির রয়েছে অন্যদের থেকে। হ্যাঁ, ডিটারজেন্ট পাউডার লোকে বানায়, আচ্ছা। তার মধ্যে কি থাকে, সল্ট, ডলোমাইট আর আপনার সল্টটাই বেশি থাকে। ওকে। তো ওটা তো বাল্ক করে দিচ্ছে, ওটাকেই আস্তে আস্তে জেল ফর্মে করে আমরা চেষ্টা করছি যাতে নতুন কিছু আনার। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন বা এখন? হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা হয়েছে, আমার বিটেক রয়েছে কেমিস্ট্রিতে। আচ্ছা। আর আমি মানে R&D তে রয়েছি প্রায় দীর্ঘ 15 বছর ধরে। টেকনোকেম কোম্পানির আপনি অনার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই ব্যবসার মধ্যে মানে প্রফিট কিরকম কি করা যেতে পারবে? রেগুলার একটা আইটেমের মধ্যে সেল অনেক আছে, যেরকম হোয়াইট ফিনাইল, নতুন করে কিছু বলার নেই, হোয়াইট ফিনাইল রয়েছে, টয়লেট ক্লিনার, হারপিক রয়েছে, এগুলো সেল প্রচুর দেবে। পার্সেন্ট অফ প্রফিট অনেকটাই কম, মানে খুব কম নয়, 20%, 30%, কিছু ক্ষেত্রে 15%ও রাখতে পারেন, বা তার বেশি এটা কি হবে, 20%, 25 হোলসেল প্রাইস। হোলসেল প্রাইস? আর মানে আপনি রিটেলের দোকানদারকে ক্ষেত্রে? যেরকম দিচ্ছেন, রিটেলের ক্ষেত্রে 100%? আর রিটেলের ক্ষেত্রে 100%, হ্যাঁ বেশি হবে হয়তো। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনি এই যে ধরুন আপনার বা আপনার এই যে পোলাইটলি বলা আর এই প্রপার যে সমস্ত গাইড আমাদের করছেন এইভাবে, এতে আমরা এবং আমাদের চ্যানেলের দর্শকরা মুগ্ধ আপনার প্রতি। আর আমরা চাইবো, আমাদের ভালোবাসা শ্রদ্ধা যে এই কোম্পানি আরো বড় হোক। আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য আমাদের দর্শক বন্ধুদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। নমস্কার।